আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাহফুজ আসিফ কোন দলে যাচ্ছেন যা জানা গেল। নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে বললেন শফিকুর রহমান। দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন বললেন তারেক রহমান। হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত। সর্বশেষ জানাবো তফসিলের পরপরই হাদির গুলিবিদ্ধের ঘটনা অশনির সংকেত বললেন আসিফ মাহমুদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাহফুজ আসিফ কোন দলে যাচ্ছেন তা জানা গেল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। আর মাহফুজ লক্ষ্মীপুর 1 আসন থেকে ভোট করতে চান। তারা কোনো দলে যোগ দেবেন নাকি দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি মাহফুজ। যদিও পদত্যাগ করার আগে থেকেই বিভিন্ন দলের সঙ্গে তাদের দেন দরবার চলছিল বলে সরগরম ছিল এনসিপি। গণ অধিকার পরিষদ তাদের দলে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা বলেন শেষ পর্যন্ত আসিফ ও মাহফুজ তাদের দুজনের সঙ্গেই যোগ দেবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেই গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে দেন দরবার করছেন বলে জানা গেছে। তাদের ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের সব সহযোদ্ধাকে আমরা এনসিপিতে চাই, কিন্তু তাদেরও ব্যক্তি স্বাধীনতা আছে, তারা যে কোনো দলে যেতে পারেন। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, তারা অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গঠিত দলে আসবেন, তবে সরকারি দায়িত্ব থেকে মুক্ত হয়ে তারা কয়েকদিন সময় নিচ্ছেন। কয়েকদিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে এদিকে আসিফ মাহমুদের বিষয়ে বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, আসিফ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবেন। তিনি আসিফের কার্যক্রমের প্রশংসা করে বলেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে বা কিছু ভুল করে থাকেন, তবে তার কাছে সংগ্রামের অবদানে আসিফের সেসব ভুল তুচ্ছ। নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে বললেন শফিকুর রহমান। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, জনগণের কাছ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন। শুক্রবার 12 ডিসেম্বর বিকাল 5টার দিকে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি নয়, এটা 18 কোটি মানুষের সম্পদ। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি, সরকারের কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না। সরকার যেন এ ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করেন সেটা আমরা দেখতে চাই। তিনি জানান, চিকিৎসক আহত হাদির ভাই ও বোনের সঙ্গে তার কথা হয়েছে। হাদির অবস্থা খুব সংকটজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত এবং ক্ষুব্ধ। যে কাপুরুষরা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে কাপুরুষদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। একটা মেসেজ ভেরি ক্লিয়ার, এ জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। ইনশাআল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। আহত নেতার সুস্থতা কামনা করে জামায়াত আমির বলেন, আমরা হাদির সুস্থতা কামনা করছি। সে যেন ফিরে এসে মুক্তির লড়াই আবারও রাজপথে আমাদের সঙ্গে শরীক হতে পারে, এমন কামনা করছি আল্লাহ তাআলার দরবারে। হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। দুষ্কৃতিকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন বললেন তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপরে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন। শুক্রবার 12 ডিসেম্বর বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, শরীফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন,
ছাত্রদল সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, সরকারকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যাতে তারা দুষ্কৃতকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারে। কর্মশালায় অংশ নিয়ে তিনি দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। এর আগে শুক্রবার দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাদিকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসনাত। শুক্রবার ১২ ডিসেম্বর দুপুর ২টা৩৫ গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর আগে বিকাল ৪টার দিকে হাদিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস। গুলিবিদ্ধ হওয়ার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই, কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক না কেন, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। গভীর উদ্বেগ প্রকাশ করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান যুগান্তরকে বলেন, ২টা২২ দিকে হাদি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় টিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ৩টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তফসিলের পরপরই হাদির গুলিবিদ্ধের ঘটনা অশনির সংকেত বললেন আসিফ মাহমুদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেন তিনি। আসিফ মাহমুদ লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন, বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন, এই দোয়া করুন সবাই। আসিফ আরও লিখেছেন, সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশনির সংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন। এদিকে এদিন জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার।